সালামকে জিজ্ঞাসা করলেন, রোগী তোমার কি হয়? হজরত রহিমা সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হজরত আয়ুব সালাম। তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ অবস্থায় এখানে ছিলেন, একমাত্র আমি তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে আর দেখছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায়, কি অবস্থায় আছে, তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে, না অন্য কোনো প্রাণীতে নিয়ে গিয়েছে। আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন দয়া করে আমাকে বলুন। হজরত আয়ুব সালাম তখন হজরত রহিমা সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন, তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন? হজরত রহিমা সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যেই স্বামীর দীর্ঘ 18 বছর দেখাশোনা করলাম, তার চেহারা দেখলে আমি চিনতে পারব না? আমি অবশ্যই তাকে চিনতে পারব। অতঃপর হজরত আয়ুব সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা সালাম যখন হজরত আয়ুব সালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন, তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এইভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। অতঃপর হজরত আয়ুব সালাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হজরত জিব্রাইল সালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হজরত আয়ুব সালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হজরত রহিমা সালাম সেই নহরে গোসল করলেন। নহরে গোসল করার সাথে সাথে হজরত রহিমা সালামের চেহারাও চাঁদের ন্যায় জল জল করতে লাগল। 18 বছরের যুবতীর ন্যায় তার শরীরে রূপ লাবণ্য ফিরে আসল। এরপরে হজরত আয়ুব সালাম তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসার জন্য রওনা করলেন। কিছু পথ অতিক্রম করতেই তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোটা পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সকলে বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা সকলে এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হজরত আয়ুব সালাম তাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলে মেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হজরত আয়ুব সালাম বললেন, এই কথা তোমাদেরকে পরে বলবো। এদিকে মাঠের খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি ও বাগবাগিচা যা কিছু ধ্বংস হয়েছিল, আজকের তা আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে আসলো আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন সম্পদ এবং আসবাবপত্র লোকেরা যা লুট করে নিয়েছিল তার সম্পূর্ণ আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে। হজরত আয়ুব সালামের আরও কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধুবান্ধব এবং তার উম্মতগণের আগমন ও খোঁজ খবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবী এই সকল খবর শুনে পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদাতে মশগুল হলেন। এদিকে হজরত জিব্রাইল সালাম নবীকে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনি অসুস্থ অবস্থায় বিবি রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন তাকে 100 বেতের আঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করুন, তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে এবং রহিমা সালামের কোনো কষ্ট হবে না। হজরত জিব্রাইল সালামের পরামর্শ অনুসারে হজরত আয়ুব সালাম 100 শুকনা গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসম পূরণ হয়ে গেল এবং বিবি রহিমার কোনো কষ্ট হল না। প্রিয় বন্ধুরা, শয়তান হজরত আয়ুব সালামকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছে, কিন্তু হজরত আয়ুব সালামকে কোনোভাবেই বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেনি। হজরত আয়ুব সালামের মতো যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কখনোই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজরত আয়ুব সালামের জীবনী থেকে পরিপূর্ণ শিক্ষা লাভের তৌফিক দান করুন।